মা যখন গর্ভধারণ করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সন্তান গর্ভে থাকাকালীন সময় সে যে নিয়মিত রুচিসম্মত খেতে পারে না, মুখের মধ্যে একটি অরুচি ভাব আছে, এই অবস্থা যতদিন থাকে ততদিন রোজা রাখলে যে সওয়াব হতো, ওই গর্ভবতী মায়ের আমলনামায় আল্লাহ তাআলা সেই সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে, এই সন্তান গর্ভে থাকার কারণে তার ঘুম ঠিক মতো হয় না। এই যতদিন তার ঘুম ঠিক মতো হলো না, ততদিন পর্যন্ত রাত জেগে জেগে ইবাদত করলে যে সওয়াব হতো, সেই সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দেন। ডেলিভারি করতে যে কষ্ট, এক গর্ভবতী মা ছাড়া কেউ বুঝবে না ডেলিভারিতে কত কষ্ট হয়। এই ডেলিভারিতে তার যে কষ্ট হয়, আল্লাহ তাআলা তাকে জিহাদের সওয়াব তার আমলনামায় লিখে দেন। এই সন্তান যখন মায়ের দুধ খায়, সন্তানের প্রতিটি চোষায় একটা মৃত্যু মানুষকে জীবিত করতে পারলে যে সওয়াব হতো, সেই সওয়াব আল্লাহ তাআলা মায়ের আমলনামায় লিখে দেন। এই জন্য মায়ের মর্যাদা আল্লাহ তাআলা এত বাড়ালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করা হয়েছে, হে রাসূল, খেদমত করব কার? হুজুর বলেছেন, তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার পিতা। তাহলে বাপের চাইতে মায়ের মর্যাদা কয় গুণ বেশি? বলেন সবাই, 3 গুণ বেশি।